বিশ্ববিদ্যালয়ের প্রচুর যে একটা মানে হত্যার ঘটনা ঘটেছে গণপিটুনিতে আমরা শুনেছি, এরকম একটা অভিযোগ শুনেছি। সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের কাছে মামলা করেছে। এই বিষয়টা মানে যদি একটু বলতেন বিস্তারিত আর কি। বলতে কিভাবে তারা নিয়ে এসেছিল এই মানে ভিকটিমকে আপনাদের থানায়? বিষয়টা হচ্ছে যে আমরা গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি থেকে আমাদের এখানে ইমার্জেন্সি যে অফিসার ছিল, সে আমাকে জানায় যে আহ, এখানে চিকিৎসাধীন অবস্থায় একটা লোক মারা গেছে। আহ, বয়স আনুমানিক 35-এর মতো হবে। পরবর্তীতে আমরা ওই সংক্রান্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে, একটা এজাহার দায়ের করে। আমরা এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করি। অলরেডি মামলা হয়েছে এবং এই সংক্রান্তে তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তের পরে আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে যে কি হয়েছিল বা এটা কি বিষয়। এটা আমরা তদন্তের পরে আসলে পুরো বিষয়টা ডিসক্লোজ করতে পারবো বা রহস্য উদ্ঘাটন হবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে, কি মামলা করেছে? এটা একটা হত্যা মামলা। এই মামলাতে ওরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। এটা কতজন আছে? অজ্ঞাতনামা ব্যক্তিরা। মানে এই যে এর মধ্যে আমরা জেনেছি যে সিসিটিভি ফুটেজ পেয়েছি, আপনারা এটা পর্যালোচনা করছেন বা আমরা পেয়েছি? আসলে এটা পুরাটাই তদন্তাধীন একটা বিষয়। আমি এই বিষয়ে আসলে ক্লিয়ার করে আপনাদের সঙ্গে হয়তো আপনারা জেনে যাবেন বা আপনারা তদন্ত কার্যক্রম আহ, মানে থাকা অবস্থায় এই বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি না। যেহেতু এটা আহ, আহ, এই বিষয়ে যেহেতু আমাদের মানে যে শাহবাগ থানা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। একটা তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে কিছু কিছু বিষয় আমরা আহ, নিজেদের মধ্যে হয়তো রাখি। তো এইগুলো আপনারা একটা সময় হয়তো জেনে যাবেন। আমরা কাজ শুরু করেছি, আমাদের শাহবাগ থানা পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের পরে বাকি বিষয়গুলো আপনারা জানবেন। কালকে কয়টার দিকে আপনাদের এখানে ওই নেক্সটটাকে আপনারা নিয়েছেন? না, না, আমরা আমরা তো থানায় ছিলাম। তো আমাদের এখানে তো অনেকেই আসে। তো ওই বাহিরে আহ, একটা গাড়িতে হয়তো কোনো চোর সন্দেহে বা কেউ ছিল আমাদের ডিউটি অফিসার, পরে বাইরে যে তারা বলছে যে অসুস্থ। আমি এখন এইটা সে কিনা আমি এটা কনফার্ম না, কারণ আমরা দেখি নাই। আমি বললাম তাদেরকে বলছি আমরা যে আগে চিকিৎসা দিবেন, তারপর যদি আপনাদের লিখিত কোনো অভিযোগ থাকে আমরা মামলা নিব। যদি জিডির মতো হয় জিডি করব। আইনানুগ যে সেবাটা আমরা দেব, কিন্তু ভিকটিম যেই হোক তার তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তাকে আমরা চিকিৎসার জন্য আমরা তাকে দেখিনি, তারা হসপিটালে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে মানে তারা তাদের যে প্রক্রিয়াল যে মোবাইলটি সেই মোবাইলটি ভিকটিমকে থানায় নিয়ে আসছে, তারপরে থানা থেকে বলা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যান। এই বিষয়টা মানে সত্যতা কত? আমি এই কথাটা তো আপনাকে একটু আগেই বললাম যে তারা আমি তাদেরকে দেখিই নাই। তারা আমার ডিউটি অফিসার বলে দিয়েছে যে আহ, অসুস্থ কেউ মানে যেই থাকুক, ভিকটিম যেই থাকুক, আগে চিকিৎসা, তারপর যদি কোনো অভিযোগ থাকে। আগে একটা মানুষের তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে, আগে চিকিৎসা নিয়ে আসবে তারপর। ধন্যবাদ। ধন্যবাদ।